এক কথা আমি ওনার ভালোবাসি, বুঝতে পারছেন? রবের কাছে কি প্রার্থনা করেন এখন ওনার জন্য? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যেন ব্যস্ত নসিব করে। এখানে আসার জন্য জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছে, এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। আল্লাহ যাতে ওনাকে ক্ষমা করে দেন। সমগ্র বাংলাদেশ এবং বাংলাদেশ বলতে না, বিশ্ববাসী সবাই ওনার জন্য দোয়া করছে, বুঝতে পারছেন? ওনার জন্য কান্না করছে। আপনারা তো দেখেছেন কী অবস্থা, আপনার মিডিয়া দেখেছে। ওনার জন্য কোনো নেতার জন্য এমন কান্না করে নাই। আর একমাত্র জিয়াউর রহমান যখন মারা গেছে তখন মানুষ কান্না করে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সেটা আল্লাহর কাছে কি বলে দোয়া করেছেন বেগম খালেদা জিয়ার জন্য? আমি অনেক কিছু, সেটা তার বলা ঠিক হবে না। প্রথম সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস, তারপর অনেক দোয়া পড়তে হয়। ওইটা ইনশাল্লাহ দোয়া করেছি। শুধু এটা না, আমি ইনশাল্লাহ তাহাজ্জুদ পড়ি। আমার কোমরে একটু ব্যথা পাইছি, আমি রাত্রে রেগুলার তাহাজ্জুদ পড়ি। ইনশাল্লাহ তাহাজ্জুদ পড়েও আমি ওনার জন্য দোয়া করব। গণতন্ত্রের মাতা মা, ওনার কবর জিয়ারত করতে এসেছি। আমি শুধু এতটুকুই বলবো যে ওনার প্রতি যে অবিচার করা হয়েছিল সারা মানুষ জানে, সারা পৃথিবীর মানুষ জানে। এবং মানুষের মনে তাদের নেতার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা, সেটার আরও জাগরিত হবে এই একটা উদ্যোগের মাধ্যমে। এজন্য আমি সরকারের উদ্যোগকে নিঃসন্দেহে ইতিবাচকভাবে দেখছি। ওনাকে মানসিক টর্চারিং করা হয়েছে এক পর্যায়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হায়াত আসছিল বলেই বেঁচে আসছিল, নাহলে সাধারণ মানুষ হলে উনি স্ট্রোক করে অনেক আগেই মারা যেত। তার ফ্যামিলির উপরে যে নির্যাতন, যে নিপীড়ন হয়েছে, এটা দেশবাসী সবাই অবগত। আমি আজকে এই কবরস্থানে দাঁড়াইয়া জিয়ার মাজারে, আমাদের দেশনীতির মাজারে দাঁড়াইয়া তারেক রহমান সাহেবের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ। উনি বর্তমান যে ওনার রাজনীতি প্রজ্ঞা, এই প্রজ্ঞাকে উনি ধরে রাখবে, ওনার মাকে উনি ধারণ করবে, ওনার বাবাকে উনি ধারণ করে দেশ চালানোর চেষ্টা করবে। হাদিকে ফলো করলেই বোঝা যায় আমাদের সাধারণ মানুষ, দেশের মানুষ কি চায়। একজন মানুষ চায়, সেই ভালো মানুষ আমাদের তারেক জিয়া সাহেবের সাথে সামনে একটা সুযোগ আসছে। যদি উনি ওনার বাবাকে, ওনার মাকে ফলো কইরা দেশকে আগাই নিয়ে যেতে পারে, তাহলে আশা করি যে কিছু ভালো কিছু করতে পারবে। দেশনেত্রী সুখ্যাতি লাভ করেছিলেন তার আপসহীনতার কারণেই। নীতির প্রশ্নে তিনি আপসহীন, এই জন্য সাবেক ফ্যাসিস্ট সরকার তাকে দীর্ঘদিন কারা ভোগ করায় এবং কারান্তরীণ থাকার কারণে, কারা অভ্যন্তরে থাকার কারণে সে দীর্ঘদিন বিনা চিকিৎসায়, বিনা পরিচর্যায় সে অসুস্থ হয়ে পড়ে। তারপরও তিনি নীতির সাথে আপোষ করেননি এবং এই যে দেশের প্রতি ভালোবাসার কারণে, দেশকে ভালোবাসার কারণে উনি বলেছেন যে আমার দেশ ছেড়ে আমি কোথায় যাব। উনি মৃত্যুবরণ করেও সেটি প্রমাণ করেছে যে বাংলাদেশকে ছেড়ে যায়নি, বাঙালিকে ছেড়ে যায়নি। এই যে দেশপ্রেমিকতা, এই আপসীন নেত্রীর যে দেশপ্রেমিকতা, এই গুণটি আমি মনে করি যে বিএনপির নেতা কর্মীদের মধ্যে যদি প্রজ্বলিত থাকে, উজ্জীবিত থাকে, তাহলে সেটি দেশের জন্য কল্যাণ বয়ে আনবে। এবং ওনাদের যে হাইকমান্ড আছে, উনি যেহেতু অনেক তাদের সে জুনিয়র, উনি নেতৃত্বে হাইকমান্ডও ওনাকে যেন সার্বিকভাবে সহযোগিতা করে, আর উনিও যেন ওই হাইকমান্ডের প্রতি উনি যেন একটু দৃষ্টি রাখে। সর্বোপরি যেন উনি ভালো কিছু, ওই হাদির যে স্বপ্ন, আমাদের ম্যাডামের যে স্বপ্ন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন, ওনার বাবা মার এই স্বপ্নকে উনি যেন ধারণ করতে পারে, দিয়ে উনি দেশের জন্য ভালো কিছু যেন করতে পারে, এটা ওনার প্রতি আমার প্রত্যাশা। একটা মামলায় তাকে জড়িয়ে কি সাজা দিয়েছেন, অন্ধকার একটা কারাঘরের মধ্যে রেখে দিয়েছিলেন। সেখান থেকে অসুস্থ, সেই অসুস্থর পরে ওনাকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেয় নাই। কি বলবো এই ব্যাপারে, আমার আসলে বলার ভাষা নেই এখন, বুঝতে পারছেন?